আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের পর্বগুলোতে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছি এবং আপনারা আশা করি ওয়ার্ডপ্রেস কী সেটা বুঝতে পেরেছেন। তো এখন থেকে আমরা ধারাবাহিকভাবে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজগুলো একটু একটু করে যাব। তো যারা আইটি বাড়ি থেকে HTML CSS টিউটোরিয়ালটি অর্ডার করেছেন তাদেরকে দেখানো হয়েছে যে কিভাবে এই ওয়েব পেজটি তৈরি করতে হয়। তো যেহেতু আমরা একটি ওয়ার্ডপ্রেস সাইট করতে যাচ্ছি এবং ওয়ার্ডপ্রেস থিম তৈরি করতে যাচ্ছি, তো এই জন্য আমাদের একটি পেজ দরকার, যে পেজটাকে আমরা হাতে কলমে আপনাদেরকে ডেভেলপ করিয়ে ওয়ার্ডপ্রেস থিম বানিয়ে দেখাবো। তো যেহেতু আমাদের HTML CSS আমরা অলরেডি আপনাদেরকে কিছু পেজ ডিজাইন করে দেখিয়েছি, তো আমার মনে হয় এটাই বেটার হবে যদি আমরা যে পেজগুলো আপনাদেরকে ডিজাইন করে দেখিয়েছি সেই পেজগুলোকেই ওয়ার্ডপ্রেস দিয়ে কনভার্ট করে দেখাই। এতে করে আপনারা ধারাবাহিকভাবে একটি ধারাবাহিকতা বজায় রেখে আপনারা কাজগুলো একদম শুরু থেকে থিম ডেভেলপ করা পর্যন্ত শিখতে পারবেন। তো ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করতে গেলে আমরা কিন্তু আসলে কোনো একটা ব্লগের বা কোনো একটা পেজের হোম পেজটাই কিন্তু অ্যাকচুয়ালি এরকম থাকে না। আমাদের এখানে যেরকম আছে, এটা আমরা আপনাদেরকে বোঝানোর জন্য, যাতে কোনো পার্ট মিস না হয়, এটা বোঝানোর জন্য আমরা এখানে বেশ কিছু কন্টেন্ট, বেশ কিছু এলিমেন্টের ডিজাইন HTML CSS টিউটোরিয়াল আমরা করে দেখিয়েছিলাম। তো জেনারেলি যে কোনো ওয়েবসাইটের হোম পেজে কিন্তু যে পোস্টগুলা থাকে সেটা কিন্তু আলাদা থাকে এবং প্রতিটা পোস্টের শেষে কিন্তু রিড মোর এইভাবে অপশন থাকে। আর এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে ঢালাওভাবে বিভিন্ন কন্টেন্ট এবং বিভিন্ন কন্টেন্টের ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তো যদি আমরা ওয়ার্ডপ্রেস শুরু করতে চাই, যেমন আমরা যদি আমাদের itbari.com ব্লগটার কথাই দেখি, তাহলে দেখতে পারবো আমাদের কন্টেন্টগুলো কিন্তু এইরকম যে আপনারাও দেখেছেন প্রতিটা ব্লগের বা যে সকল সাইট আছে তাদের কন্টেন্টগুলো কিন্তু এইরকম থাকে যে আহ, এইভাবে হেডলাইন, তারপর বাম পাশে ফিচার ইমেজ বা বাম পাশে থাম্বনেল ইমেজ, তারপর কিছু ডিসক্রিপশন, তারপর রিড মোর বাটন এবং সাইড বার এইভাবে থাকে। তো আমরা আগে এই HTML এ করা সাইটটাকে আমরা আমাদের এইরকম করে কনভার্ট করে নিব, এরকম একটা ডিজাইন দিয়ে নিব। তারপরে আমরা আমাদের সেই ডিজাইন করা সাইটটাকে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা সেটাকে করব। তো চলুন ডিজাইনের কাজ শুরু করে ফেলা যাক। তো আমরা শুরুতে আপনাদের বোঝানোর জন্য এখানে দুইটা সাইড বার আছে, একটা লেফট সাইড বার বাম পাশে এবং আরেকটা আছে রাইট সাইড বার, যেটা ডান পাশে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটা সাইড বারকে উঠিয়ে দিব যেহেতু আমাদের দুইটা সাইড বার প্রয়োজন নেই, এবং উইডথটা ঠিক করে এবং আমাদের এখানে কন্টেন্টগুলোকে জাস্ট হেডিং এবং প্যারাগ্রাফ এইভাবে দিয়ে দিব। তো আমরা এটা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমার দেখানো উচিত না আপনাদেরকে, কারণ এটা অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের কোনো কাজ না, এটা HTML CSS এর কাজ। কিন্তু তবুও যারা আমাদের HTML CSS টিউটোরিয়াল দেখেছেন তারা যাতে আমাদেরকে কিছু বলতে না পারেন যে এটা হঠাৎ করে কিভাবে হলো বা এটা কিভাবে আসলো, তো শুধুমাত্র তাদেরকে দেখানোর জন্যই মূলত আজকের টিউটোরিয়ালটি, তারা যাতে দেখে বুঝতে পারেন। আর যারা ওয়ার্ডপ্রেস নতুন শিখতেছেন, আমাদের HTML CSS দেখেন নাই অথবা আপনারা জানেন অলরেডি HTML CSS, তারা অবশ্যই বুঝতে পারবেন যে এখানে আমরা কি কাজগুলো করছি। আমরা বাম পাশের যে আমাদের সাইডবারটা আছে সেটা রাখবো না। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লেফট কন্টেন্ট, বাম পাশেরটা। এটা আমরা তুলে দিলাম এখান থেকে। তো দেখতে পাচ্ছি বাম পাশের সাইড বারটা চলে গেল। তো এখন আমাদের যেহেতু একটা সাইড বার চলে গেছে, আমাদের কিছু জায়গা এখানে হয়ে গেছে, তো আমরা জায়গাগুলো CSS দিয়ে ফিক্স করে নিচ্ছি। আপনারা এগুলোর সাথে আগে থাকতে সবাই পরিচিত। লাইন নাম্বার 55, এটাকে 350 পিক্সেল করে দিই। ওকে ফাইন, এটা 350 বোধহয় বেশি হয়ে গেল, দুঃখিত, 300 পিক্সেল।
আর বাম পাশেরটাকে একটু ওয়েট বাড়িয়ে দিতে হবে। এটা আছে মিডল কন্টেন্ট, এটার ওয়েট আছে 65 নাম্বার লাইনে। দেখা যাক কতটুকু দিলে হয়। অ্যাকচুয়ালি 640 পিক্সেল, লাইন নাম্বার 65, 640 পিক্সেল দিতে হবে এটার ওয়েট। ওকে, তো আমাদের বাম পাশ এবং ডান পাশের যে উইড মেনটেনেন্স ছিল সেটা হয়ে গেল। আমাদের ডাবল সাইড বার এখন একটি সিঙ্গেল সাইড বারে পরিণত হলো। এবং বাম পাশে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে আমরা হেডিং এবং ডিসক্রিপশন এইভাবে দিব। তো অ্যাকচুয়ালি আমরা এর আগেরটাতে সাইড বারগুলো আমরা একসাথে রেখে ফেলেছিলাম, যে একই ডিভের মধ্যে রেখেছিলাম, যেহেতু 3টা পার্ট ছিল। আপনারা হয়তো জানেন, আগে আমাদের যারা টিউটোরিয়ালটি দেখেছেন অ্যাকচুয়ালি। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে আলাদা করে দিচ্ছি, যেহেতু সাইড বার এবং এটা আলাদা থাকবে। আলাদা করলেও হয় অথবা না করলেও হয়, তো সমস্যা নেই, এটা একসাথে আছে থাক। আমরা আলাদা না করেও করতে পারি, আলাদা করলে হয়তো আপনাদের জন্য বেশি ঝামেলার মনে হতে পারে। আচ্ছা, এখানে সেপারেটরটা আমরা একটু একটা কমেন্ট দিয়ে দিই, তাহলে আমরা ইজিলি এখানে বুঝতে পারবো। দিস ইজ দ্য স্টার্টিং অফ সাইড বার, এটা হচ্ছে সাইড বারের স্টার্টিং। ওকে, কন্টেন্টের মধ্যে যা কিছু আছে সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এটা হচ্ছে কন্টেন্টের হেডিং, এবং কন্টেন্টের প্যারাগ্রাফটা থাকবে এরকম। আপনারা জানেন যে ডামি টেক্সট আনার জন্য লরাম ইপসাম এটা সবাই ইউজ করে থাকেন। ওকে ফাইন, আমরা ডামি নিয়ে আসলাম। এত বড় ডামি না আনলেও চলে। এবং আমাদের ওয়েবসাইটের যে মেইন হেডিং সেটার আসলে এরকম ডিজাইন তো থাকবে না, এটা থাকবে ভেতরে হেডিংটা এরকম ডিজাইন থাকবে। তো মেইন হেডিংটা তো অ্যাকচুয়ালি এরকম ডিজাইন দরকার নাই। যেমন আমাদের যে এখানে দেখতেছি মেইন হেডিংটা তো আসলে এরকম ডিজাইন থাকে না অ্যাকচুয়ালি। তো মেইন হেডিংটার আমরা ডিজাইনটা চেঞ্জ করব, তবে এখন নয়। এখন এটা আপাতত যেভাবে আছে সেভাবেই থাক, আমরা ভবিষ্যতে আমরা চেঞ্জ করে দেব। আর এখানে একটু খারাপ দেখাচ্ছে, ডান পাশে অনেকগুলো সাইড বার দেওয়া আছে। অবশ্য সাইড বার এলিমেন্টগুলো আমরা কিছু কমিয়ে দিই, যাতে করে বাম পাশেরটার যে উচ্চতা সেটার সাথে খাপ খাইয়ে যায়। প্রথম দুইটা হেডিং এবং সেকেন্ড টপিক এই দুইটা রাখি, বাকিগুলো এখান থেকে কেটে দিই। ওকে, তো দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু রেডি হয়ে গেল অলরেডি। যে আমাদের ওয়েবসাইটটি এখন একটি বেসিক লেভেলে চলে এসেছে, এবং এটিকে এখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে স্টেপ বাই স্টেপ ডেভেলপ করব। তো আবারও আমি টিউটোরিয়ালের শেষে আবার আপনাদেরকে বলছি যে এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র যারা আমাদের আগের টিউটোরিয়ালটি দেখেছেন শুধুমাত্র তাদের জন্য। আর নতুন যারা দেখছেন তারা যদি HTML CSS জেনে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখানে কি কি কাজগুলো করেছি। তো আসলে মূলত এটা কোনো ওয়ার্ডপ্রেসের অংশ না, এটা আমরা ওয়ার্ডপ্রেসে করার জন্য আমাদের একটি টেমপ্লেট দরকার ছিল। আমাদের একটি HTML টেমপ্লেট প্রয়োজন ছিল যেটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো সেই HTML টেমপ্লেটটি আমরা রেডি করে নিলাম। আশা করি টিউটোরিয়ালটি সবাই বুঝতে পেরেছেন। তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।